চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আজকের মুখটা হয়তো একটু ডাল লাগছে বিকজ লাইটটা খুবই কম। তো ইয়া চলো, কোথায় যাচ্ছি পরে জানাবো তোমাদের। বাবার সঙ্গে এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস শকুন্তলার দিকে। আর চলেও এসেছি। আমি যাচ্ছি মিয়ামোড়ে। মিয়ামোড়ে হচ্ছে কেক নিতে। কার জন্য নেবো সেটাও তোমাদেরকে বলবো, বাট ইন্ট্রোডাকশনটা হয়তো মেবি আমি পরে দেবো। সো টিল দেন এনজয় দিস ভিডিও, আর জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের। হাই এভরিওয়ান, হাঁপাচ্ছি কারণ রিলস বানাতে বানাতেই আমি ব্লগ করতে বসে গেছি। কারণ আজকে রাত 12টায় মানে আমার হাজব্যান্ড দেবার বার্থডে, 30শে মে ওর বার্থডে। সো আজকে তো 29 মে। সো রাত 12টা বাজলেই 30 তারিখ। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল খুব এক্সাইটেড। নিজের বার্থডে নিয়ে তো থাকি, তার ওপর অন্য কারোর বার্থডে হলেও থাকেন, এটা আমার হাজব্যান্ডের বার্থডে বলে কথা। সো আরও এক্সাইটেড আমি। প্লিজ আমার ইগনোর মাই হেয়ার, ইগনোর মাই ড্রেস। আমি নাচ করতে ব্যস্ত ছিলাম। যাই হোক, পারলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিই আমার রিলস। আর তো তোমাদের বলে রাখি, সেরকম এবারে কিছু ডেকোরেশন করবো না। প্রথম 2 বছর আমি করে নিয়েছি, মানে বিয়ের দিন বছর, মানে 2024-এও করেছি। হ্যাঁ মানে 1 বছরই করেছি, সরি, অ্যানিভার্সারিও করেছি। তো এই বছরে খুব একটা স্পেশাল মানে যেরকম এফোর্ট দিয়ে করি সেরকম একটা এফোর্ট দেওয়ার নেই। কারণ সত্যি কথা বলতে রিসেন্টলি দার্জিলিং ঘুরে এসেছি, তো ওখানেও কিছু ফাইন্যান্সিয়ালি অনেক কিছু খরচাপাতি হয়েছে। বাট হ্যাঁ, করবো না একদম সেটা মোটেই নয়। আমি কেক কিনে নিয়ে এসেছি, সেটা ক্লিপিংও তোমাদের সঙ্গে আমি অ্যাড করে দেবো। আমি আমার বাবার সঙ্গে আজকে গিয়ে শকুন্তলা থেকে কেক নিয়ে এসেছি মিয়ামোর থেকে। দেন আমি কিছু বেলুনস দিয়েও ডেকোরেট করার চেষ্টা করবো, বেলুন দিয়ে। তো লেটস সি কতটা কী করতে পারি। বাট হ্যাঁ, আজকেরটা মানে এবারটা আমি খুব শর্ট অ্যান্ড সিম্পলি রাখবো, বিকজ আমার মধ্যে সেই এনার্জি নেই। বিকজ কী বলবো, নিজের কিছু প্রমোশন শ্যুট থাকে, তারপরে রিলস বানানো। ফেসবুকে তো আমি আজকাল এঙ্গেজই হই না, ওটা বাদই দাও। কেন ফেসবুকে সত্যি কথা বলতে আমি অ্যাবাউট আদার্স রিয়েলি ডোন্ট নো। হ্যাঁ, রেগুলার বেসিসে পড়ে থাকলে হয়তো হয়তো কিছু ব্যাপার আছে, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং যেই বেনিফিটটা আমার ইউটিউব অথবা ইনস্টা থেকে আছে সেটা আমার ফেসবুক থেকে নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং সবার আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা বেসিস, আলাদা আলাদা জায়গা থেকে ইনকাম। বাট আমার মনে হয় আমার কাছে ফ্রুটফুল সত্যি ইউটিউব। থ্যাংক ইউ ইউটিউব ফর গিভিং মি দিস প্ল্যাটফর্ম। কেন আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো। আর আই এম ভেরি গ্রেটফুল টু ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম টু, যে যার জন্য আমি এখনও মানে ভালো মতন জায়গাটা হোল্ড করে রাখতে পেরেছি। খুব ফ্রুটফুল আমার জন্য খুবই। আর ফেসবুক ওইটার মতন নয়, তো আমি সেটার মতো এফর্টও দিচ্ছি না। লাইক আলাদা করে কোনো কন্টেন্ট হ্যান ত্যান কিছু বানাচ্ছি না। জানি না পরবর্তীকালে রিস্টার্ট ইন দ্য সেন্স আবার সেইভাবে করবো কি না, বাট লেটস সি। এনিওয়েজ, আজকের ব্লগটা মেনলি আমার বরের বার্থডে নিয়ে। সো এনজয় ইট, আর দেখো কী করতে পারি। আর মনে হয় আমার ব্লগটা আজকে ছোটোই থাকবে। আর গিফটসও আমার কেনা হয়নি বেসিক্যালি। অ্যাকচুয়ালি দেবাই বারণ করলো, কারণ ও জানে যে আমি ওর জন্য ওর অফিসিয়াল জিনিসপত্রই বেশিরভাগ কিনি, অথবা পুজোতে পরার জন্য কিনি। অ্যাকচুয়ালি আজকে মানে সরি 31 মেতে মিন্ত্রায় সেল দিতে চলেছে, তো সো আমি আগে কোনো কিছু কিনিনি। সো দ্যাটস অল। চলো দেখা হচ্ছে, মানে বাদ বাকি তোমরা দেখতেই পাবে আমি কী অ্যারেঞ্জমেন্ট করছি, কী কেক কিনেছি আর না কিনেছি। বাট গিফটস আর নট দেয়ার, বিকজ ওগুলো পরে আমি দেখাবো তোমাদেরকে। বাই ফর নাও। ডেকোরেশন আর কী করবো, এই নিয়ে বসে গেছি দেখো, ভুক্কার বলে আমি কথা। এটা হচ্ছে চকলেট ফাজ কুকিজ, আমার ওয়ান অফ মাই ফেভারিট কুকিজ ফ্রম মিয়ামোর। সো ইয়া খেতে বসে গেছি, বাট স্টিল করতে তো হবেই। এখন বাজে 11টা আর আমি এই বেলুন, এই যে এখন ঝোলাইয়ের মধ্যে ঠাকমার ঝুলি, আই মিন বার্থডের সব জিনিসপত্র আছে, দেখতে পাবে কিনা জানি না। যাই হোক, এইগুলো দিয়ে আমি এখন সাজাবো। টুকটাক যা আমার কাছে আর কি পড়ে রয়েছে আগের বার্থডের রিলেটেড কিছু জিনিস বেশি ছিল সেখান থেকে, কেন আমি নতুন করে কিছু কিনিনি। অ্যাজ আই টোল্ড বিফোর কি এবারে আমি সেরকম মানে খুব ধুমধামসে যেটা আমি আর কি করি সেটা করছি না। বেসিক্যালি আমার শরীরটাও ভালো না, সেকেন্ডলি
কিছু কেনাও হয়নি, দেন বৃষ্টি বাদলের দিন। সো ইয়া, এখন হচ্ছে বেলুন ফোলাবো, দেখি কতটা কি করতে পারি। লাইক সিরিয়াসলি খুব বিচ্ছিরি একটা, হ্যাঁ এবার ঠিক আছে। চলো তোমাদের আমি সাজিয়ে দেখাচ্ছি। টিল দেন ফুল ডেকোরেশন হয়নি, এটা আমি লিখেছি কি দেখে বুঝতেই পারছো, আই লাভ ইউ। এখানে বেলুনস আছে মানে ঝোলানো, আর এখানে হ্যাপি বার্থডে ট্যাগটা দিয়েছি। বাস আপাতত আর কিছু না, এখানে কেকটা আনবো, শর্ট অ্যান্ড সিম্পল এই আর কি। সো হেই, আমি রেডি, আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট আ সেকেন্ড যে কেমন সাজিয়েছি। খুব সিম্পল সাজিয়েছি। আমি খুব কি বলবো, আমি নিজে খুব অফেন্ডেড, কারণ আমি এত শর্টে এইভাবে, সত্যি কথা বলতে মানে এই দরজাটা বন্ধ করছিলাম, যাই হোক এত শর্টে সিম্পলে আমি কখনো কিছু করি না। বাই দ্য ওয়ে, আমি ঘরটা দেখানোর আগে আগে আমি নিজেকে দেখিনি যে আমি কি পরেছি। লাইটসগুলো অন করে দিই, কোয়াইট এক্সাইটেড, বাট ওই আর কি। দাঁড়াচ্ছ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা একটা দেখতে পাচ্ছ আমাকে, ওয়েট আ সেকেন্ড, আই থিঙ্ক এবার আমি ভিজিবল। ওকে, বেসিক্যালি এটা একটা সারারার ওপরটা, মানে কামিজটা। তো ইয়া, এটা আমার সাজ, জাস্ট নর্মাল, হাতে নোয়া আছে, এখানে একটা পলা আছে, আমি একটা লিপস্টিক লাগিয়েছি, আর কিছুই না। রাত্রিবেলা যেরকম বিলুনি করে শুই সেইটাই আছে। তোমাদেরকে আমি এবার ঘরটা দেখাই যে কিরম করে কি সাজিয়েছি। এখান থেকে শুরু করছি ব্যাপারটা। এখানে ফ্রি বেলুনটা আছে, বেলুন লাগানোটা আমার মাস্ট। এবার নিচটা দেখাই, স্পেশাল বলতে এটাই করেছি, আই লাভ ইউ লেখাটা। আচ্ছা, এখানে হ্যাপি বার্থডেটা আছে, আমাদের ফটো ফ্রেমটা আগে ছিল না, তাই আগে ওপরে লাগাতাম। এটা কেকটা খুবই নতুন আমার কাছে, এই ফ্লেভারটা আগে কোনোদিন ট্রাই করিনি। এটা ক্যাশিউ ফ্লেভার, আর ওটা একটা সানফ্লাওয়ার। আর এখানে দাঁড়াও জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ইয়েস, লাইটটা যখন আমি অফ করব তখন এরম জ্বলবে আর কি। দাঁড়াও, এই যে এইভাবে আর কি জ্বলবে। ওই দিকটাও আছে, ওই দিকটা এখনও মানে জ্বালাইনি। সো এইটাই হচ্ছে আমার খুবই সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন। প্লিজ লেট মি নো তোমাদের কেমন লাগছে। আমি জানি যে সেরকম কিছু দেখানোর মতন তোমাদের নেই, বাট স্টিল ওই আর কি যে আমি খুবই কি বলবো, যতটা পেরেছি এফোর্ট দিয়ে করার চেষ্টা করেছি। দ্যাটস অল ফর নাও। ওকে, এবার একটু পরে ডাকবো এক্ষুনি। এখন বাজে, এই ঘড়িটা একটু ফাস্ট, ঠিক আছে? এখন বাজে এই ঘড়িতে 12টা, তো আমার ফোনে আমি দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 11:49। ওটা ওই ঘড়িটা একটু ফাস্ট করা আছে। তো ও মাই গুডনেস, ওটা পাওয়ার অফ হয়ে গেছে, ওখানে গানটা চালাবো ঠিক করেছে। বাস দ্যাটস অল। চলো এবার ওকে একটু পরেই ডাকবো, তোমরা দেখতেও পাবে। ওকে ডাকার আগে আমি একটু কিছুটা মানে ভিডিও নিয়ে নিয়েছি ঘরটার, যাতে বিকজ আমার দেখতে খুব ভালো লাগছিলো। সিম্পলি সাজিয়েছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সত্যি অফেন্ডেড কেন আমি এরকম সাজাই না, বাট স্টিল ও যখন মানে দেওয়া যখন এন্ট্রি নেবে ঘরটা দেখতে লাগবে এইরকম টাইপের। জাস্ট তোমাদেরকেও লুকটা দেখিয়ে দিলাম যে কেউ যখন এন্ট্রি নেবে কেমন দেখতে লাগবে। 12:05 বাজে, স্টিল আই এম ওয়েটিং ফর হিম। কারণ মামনির এখনও ড্রেস পরা হয়নি, মামনি অ্যাকচুয়ালি শাড়ি পরছে, পরে আসবে, আর আমি ওয়েট করতে করতে খুবই টায়ার্ড হয়ে পড়লাম। ওয়েট করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। ভিডিও করবো না গান চালাবো একলা হাতে, বলুন তো কিছু করা যায়? এদিকে তো একটা বেলুন শুকিয়ে দিতেই গেছে। ওই যে মহিলা আসছে, কষ্ট করে ঠ্যাং খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ মামনির পায়ে ব্যথা।
ঢুকতে বলে আমি কি অসভ্যতামি করছি। ঠিক আছে খল। বলছি তোমাকে আবার কি করছে? স্পেশাল ব্যাপারটা হচ্ছে এন্ট্রি সময় বেলুনটা নিজে অটোমেটিক্যালি ফেটেছে, আমি খুব মজা পেয়েছি। ভেরি গ্র্যান্ড ওয়েলকাম ফ্রম বেলুন। কেমন লাগছে? ভালো লাগছে। দেখো দেখো কি লেখা আছে। আরে ও তো একটুখানি থ্যাংক ইউ। ঠিক হ্যাঁ হ্যাঁ এবার মন করে আগে দেখে দাও, তারপরে আমি জ্বালাচ্ছি। ওখানে সেরকম কিছু নেই, এবারে হ্যাপি বার্থডে আছে। এবারে এবারে বার্থডে একটু সিম্পল সিম্পল করে হয়েছে। ঠিকই আছে, এখন ডাল ভাত রোজকারের মানুষজন রোজ ডাল ভাত পরিণত হয়। ঠিক করতে করতে কত ইনোভেটিভ করে কত কিছু করে, তার মাঝখানেই এরকম ভাবেই হয়। কেকটা খুব সুন্দর হয়েছে, এবারে কেকটা সব থেকে ভালো হয়েছে। ওটা থাক, ওটা তো শুভ জন্মদিন লেখা। ঠিক আছে হ্যাঁ ফু দাও, হাত মামনি হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুমি গাও, তার আগে তুমি গাও। আইডিয়া এবার খাই। দাও ওটা আমি ওকে খাইয়ে দিই। এটা নতুন ফ্লেভার, ক্যাশিউ ফ্লেভার, নতুন দেখছি। ওয়েলকাম। এটা তো চকলেট না, তারা তোমার ভালো লাগে না কেন? আমার দেবার খুব পছন্দ হয়েছে, বাট মামনি স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে, এই যা আর কি। যাই হোক, তো দিস ইজ দ্য ভিডিও টিল 12 AM, মানে 30 তারিখে 12টার অবধি। আমি কিছু ফটোজ অ্যাটাচ করে দিলাম তোমাদের জন্য। টিল দেন এনজয় ইট। আর একটা পার্ট আর শর্ট ভিডিও কোনা কাম, কারণ মামনি কালকে 12টার সময়, সরি 12টা বলছি, দুবেলা খেতে দেবে, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক কিছু রান্নাবান্না করেছে মামনি। তো yeah, that's fun now. Enjoy it. Comment, like and share.